বন্দে পুরুষোত্তম পরম দয়ালের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। জগজ্জনী পরমার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। শ্রী শ্রী বরদার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। বর্তমান আশ্রয়দেবের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। উপস্থিত সবাইকে আমার জয় গুরু। আশা করি প্রত্যেকে ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। আমার পরম দয়ালকে ধরে আমরা প্রত্যেকেই সুস্থ আছি, সবল আছি, আমরা খুব আনন্দে আছি। আমার পরম দয়ালের একটা বাণীতে বলেছেন, যা ইচ্ছা তা করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তাহলে আমরা ভালো মন্দটা অনেকটাই বুঝে গেছি। আমরা যজন ইষ্টবিধিটা ঠিকঠাক মতো করতে পারলে আমরা আরও অনেক কিছু বুঝতে পারবো, আরও ভালোভাবে আমরা চলতে পারবো। তাকে ধরে চললে, তার নাম করলে, তার ধ্যান করলে যে কী হয়। আমার জীবনে একটা ঘটনা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলছি, যে তাকে ধরে চললে কি হয়, তার নাম স্মরণ করলে কি হয়। যত বাধা বিপত্তি আসুক না কেন, কিছুই আমাদেরকে স্পর্শ করতে পারবে না। শুধু তিনি আমাদেরকে রক্ষা করে যাবেন, এইটুকুনি বিশ্বাস শুধু মনের মধ্যে রাখতে হবে, যে তিনি আছেন, তিনি সর্বদাই বিরাজমান। শুধু তার জন্য একটু ভাবা, তার জন্য একটু করা, শুধু মনটা সংসারের কাজের মধ্যে মনটা শুধু তার চরণে নিবেদন করে থাকলেই বাস, আর কিচ্ছু লাগে না। যত কিছুই করো না কেন, শুধু তাকে স্মরণে রেখো। তার কথা যেন আমরা না ভুলি, তারকে ধরে যেন আমরা চলি। তো এমনই একদিন হঠাৎ করে সকালবেলা আমি কাজকাম সেরে জলখাবার বানাচ্ছি। এরকম ওর বাবা তাড়াহুড়া করছে, বাজারে যাবে, আমার ওইদিকে দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, জলখাবার করতে গেছি, কি করব ভাবছি, হঠাৎ করে মাথায় এলো রুটি আর সুজি করি। সুজি করতে গেছি। আর আমার বর্তমান আশ্রয়দেব বলেন যে সবসময় বইয়ের কথা বলতে হয় না, নিজের সঙ্গে যে ঘটনাগুলি ঘটে, বাস্তব কিছু ঘটনা বলতে। তার জন্য আমার এই সঙ্গে যে ছোট্ট ঘটনাটা ঘটেছে, সেটাই আমি আজ তার বিবরণ দিচ্ছি। রুটি সুজি করতে গেছি, তা হঠাৎ করে কি জানি না, মনটা খুব দেওঘরের জন্য মানে ভাবছি দেওঘরে গেলাম, গিয়ে আশ্রয়দেবকে দর্শন করলাম, আমার ঠাকুরকে দর্শন করলাম, সবার সঙ্গে আনন্দবাজার করছি। এই সময়টা আমার আশ্রয়দেব বসে আছেন। আশ্রয়দেবের কাছে কত লোক আসে, কত কি নিবেদন করে, তিনি কি সুন্দর হাসি মুখে প্রত্যেককে বিদায় করেন। সবাই যেন বাঁচার সন্ধান পায় সেই দেওঘরে গেলে। তাই তো ছুটে যাওয়া, প্রত্যেকের লক্ষ্য তো একটাই, যে এখানে গেলে আমরা দীর্ঘজীবী হয়ে ফিরে আসি আবার। তো সেরকমই আমার মনটা খুব সকাল থেকে দেওঘরকে নিয়ে ভাবছি, জানি না কেন যেন সুজি করা হয়ে গেছে, রুটি করছি আর তার কথাই ভাবছি। আশ্রয়দেব এখানে বসে আছে, কত লোক কত নিবেদন করছে। তারপরে আমরা আনন্দবাজারে গেছি, প্রসাদ খাচ্ছি, সবাই কত কি ঘোরাঘুরি করছি, আনন্দ করছি, প্রার্থনা শুনছি। আমার ঠাকুরের কাছে আমরা প্রণাম করলাম, এই সব আর কি। ঠাকুরের সব জায়গায় ঘুরছি ফিরছি। দেওঘরে গেলে তো শান্তি একটা আলাদা, সেই শান্তিটা না আমি সকালবেলা নিজে কেন কীরকম জানি না অনুভব করছি, মনে হচ্ছে আমি দেওঘরেই আছি। তো এমনই এই সকালবেলা আমি রুটি সুজি করছি, হঠাৎ করে আমার রান্নাঘরের দরজার পাশ দিয়ে না একটা আওয়াজ হচ্ছে। কী যে আওয়াজ হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না কী আওয়াজ হচ্ছে। সেই ব্যাপারটা আমি অত ধ্যান দিচ্ছি না। আমি সুজি নাড়ছি আর মনে মনে শুধু ঠাকুর বাড়ির কথা ভাবছি, আশ্রয়দেবের কথা ভাবছি, ঠাকুরকে প্রণাম করলাম, সেটা ভাবছি। সেই আনন্দে আমি বিভোর হয়ে আছি। আর এদিকে আওয়াজটা একটু কানে আসছে, যে একটু খটখট করে কীরকম যেন একটা আওয়াজ হচ্ছে। যাই হোক, অনেকক্ষণ পরে হঠাৎ করে আমার মনে পড়লো, দেখি তো আওয়াজটা এত বাড়ছে কিসের জন্য। নিচের দিকে তাকিয়ে দেখি, বাপ রে বাপ, বিশাল এক সাপ দরজার দিক থেকে ঘরে ঢুকছে আমার পায়ের সামনে দিয়ে। আমি তো দেখে এমন চিৎকার করলাম, জীবনে আমি আমার বয়সে এইরকম বড় সাপ আমি কোনো দিন দেখিনি। আমার পায়ের নিচে দিয়ে এত বিষধর বড় সাপ ঢুকে যাচ্ছে, আর আমার কোনো হুঁশেই নেই। আমি ঠাকুর বাড়ি নিয়ে ভাবছি, আমি সুজি করছি আর ঠাকুর বাড়ির কথা ভাবছি। যেই না আমি চিৎকার করলাম, ওই সাপটা তো ভীষণ ভয় পেয়ে গেল। ভয় পেয়ে রান্নাঘরের মধ্যে ঢুকে একদম তোলপাড় করা শুরু করে দিল। বাসনপত্র যা ছিল এদিকে সেদিকে করে দিচ্ছে সব, তো করে দিচ্ছে। আমারও চিৎকার শুনে ওই বেচারাও ভীষণ ভয় পেয়ে গেল, কী করবে কি না করবে, কোন দিক দিয়েও বেরোবে, ও ছোটাছুটি করছে আর আমিও চিৎকার করে যাচ্ছি। বাড়িতে ভাড়াটিয়া ছিল, ওর বাবা ছিল, দৌড়ায় আসলো, এসে দেখছে সাপটা রান্নাঘরে একদম ছোটাছুটি করছে। ভীষণ বড় সাপ, কালো মিশমিশে একদম। আমি জীবনে এত বড় সাপ আমি কোনো দিন দেখিনি।
তো সেই দিন যে আমার হাতে লেখা ছিল সেটা আমার কথাটা মনেই নেই। যে এক দাদা আমাদের বাড়িতে আসে, সে দাদা আসে প্রায় সময় আসে শিলিগুড়িতে, এই পাথর টাথর দেয় হাত টাত দেখে। তা আমার তেমনি একদিন আমার সকালবেলা আমার হাতটা দেখলো, দেখে বললো কি তোমাকে না বিষাক্ত কিছু জিনিসে কামড় দিবে, হয় সাপ হবে না হয় কুকুর বিড়াল, একটু সাবধানে থেকো। তা আমাদের মায়েদের আর কোথায় ওরকম নিজের প্রতি নজর রাখা হয়, মনেই নেই, মনেও থাকে না, আর মনে রাখার চেষ্টাও আর কখন করি। কবে সাপ আসবে কামড় দিবে কি কুকুর কামড় দিবে ওইগুলোকে আর মনে থাকে? কাজের মধ্যে আমরা চলি, আর কাজের মধ্যে তাকে নিয়ে যতটুকুনো পারি পরম পিতাকে নিয়ে আমরা ভাবি। তো আমার মনেও নেই যে আমাকে সেই লোকটা বলে গেছিলো যে তুমি একটু সাবধানে থেকো। কিন্তু সেই সাপটা আমার পায়ের তলা দিয়ে রান্নাঘরে প্রবেশ করতেছে, কিন্তু আমার একটু আঁচড়ও আমার দেয়নি। কেন দেয়নি সেটা আমি পরের মুহূর্তে বুঝতে পারলাম। জানি না আমার দয়ালের অশেষ কৃপা যে ওই মুহূর্তটা সাপটা ঢোকার আগে আমি কেনই বা আমার মনটা দেওঘরে চলে গেছে, দেওঘরকে নিয়ে ভাবছি, ঠাকুরকে নিয়ে ভাবছি। আর এত বড় বিষধর সাপ যার নিঃশ্বাসে নাকি মানুষ অজ্ঞান হয়ে যায় বা মরে যায়, আর এত বড় সাপ আমার পায়ের তলাতে ঘরে ঢুকছে, অথচ আমাকে কিচ্ছু করেনি। লাস্টে এরকম আমার চিৎকার শুনে বেচারা, তো একটা দরজার সাইডে আর একটা ফাঁকা ছিল, ওই ফাঁকা দিয়ে কোনো রকমে এত তেজস্বীভাবে বের হয়ে গেল যে বলে প্রকাশ করতে পারবো না, যে এত বিশাল সাপ আমাকে কিচ্ছু করতে পারলো না, অথচ আমার পায়ের সামনে দিয়ে সে ঘরে ঢুকতেছে। আমাকে ওই দিনকে আমার সাপের দংশন হাতে ছিল যে সাপ আমাকে কামড়াবে, কিন্তু আমার মনটা সকাল থেকে দেওঘরে ছিল, আশ্রয়দেবের কাছে ছিল, আমার ঠাকুরের কাছে ছিল, যার জন্য আমাকে সাপে কিচ্ছু করতে পারিনি। তাইলে দেখুন তো, যে বিষধর সাপ পায়ের সামনে দিয়ে যার নিঃশ্বাসে মানুষ অজ্ঞান হয়ে যায়, সেই সাপ ঢুকে রান্নাঘর থেকে বের হয়ে গেল, কিন্তু আমার আর কিচ্ছুটি করতে পারিনি। কারণ আমার মনটা ছিল আমার পরম দয়াল ধামে, আমার মনটা ছিল তার নামে, তার ধ্যানে, যার জন্য কিচ্ছু করতে পারি না। তো এই প্রতিটা মুহূর্ত যদি আমরা তাকে স্মরণ করে চলতে পারতাম বা পারি, আমাদের জীবনে সার্থকতা, আমাদের জীবনে আর কোনো দুঃখ বেদনা আমাদেরকে স্পর্শ করতে পারবে না, কাবু করতে পারবে না, কোনো বাধা, কোনো ফাড়া আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। ঠাকুরকে ধরে আমরা চলবো, আমরা ঠাকুরের মানুষ হয়ে উঠবো। আর এইভাবে যদি আমরা চলতে পারি না, তাহলে আমাদের জন্ম সার্থক, আমাদের সৎসঙ্গীদের জন্ম সার্থক। যে যতটা পারবো আমরা যজন যজন করবো, আর আমরা এইভাবেই মানুষকে প্রতি মুহূর্ত বোঝানোর চেষ্টা করব, নিজেরাও বুঝবো ঠাকুরকে ধরে, ঠাকুর কী জিনিস, তাকে ধরে চললে কি হয়। শ্রী শ্রী রামকৃষ্ণদেব সব সময় বলতেন গুরু ধরা জীবনে খুব প্রয়োজন, গুরু না থাকলে যা হয়। তিনি একদিন বলছেন, গঙ্গার ধারে দাঁড়িয়ে আছেন আর সঙ্গে এক শিষ্যকে নিয়ে, সেই শিষ্যকে বললেন কিরে ওটা কিরে দেখতো, তো ওই শিষ্যটা বললেন ওটা একটা নৌকো। বলছে ওইটা ওপারে যেতে কতক্ষণ সময় লাগবে? বলছে আগে ঠাকুর অনেক সময় লাগবে। বলছে ও আচ্ছা আচ্ছা। তারপরে আর একটা যাচ্ছে বটবটি, সেটাকে আগের দিনে মানুষে বটবটি বলতো, যেটাতে মেশিন লাগানো থাকে। তো সেই মেশিন লাগানো নৌকাটা যখন যাচ্ছে বলছে এটা কী রে? বলছে আগে ঠাকুর এটা তো একটা বটবটি। বলছে ও এটা ওপারে যাইতে কতক্ষণ সময় লাগবে রে? বলছে এটা তো অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে। বলছে ও আচ্ছা আচ্ছা। তো এই নৌকাটাকে যদি একটা রশি দিয়ে এই বটবটিটার সঙ্গে বেঁধে দেওয়া যায় তাহলে কেমন হয় রে? বলছে হ্যাঁ খুব ভালো হয়, তাড়াতাড়ি তাহলে পৌঁছে যাবে। বলছে দেখ, এইটাকেই বলে গুরু। গুরুর সঙ্গে যদি শিষ্যর সম্পর্কটা এরকম থাকে না, তাহলে একদম তাড়াতাড়ি ভগবান দর্শন হয়ে যায়, স্বর্গে চলে যাওয়া যায়, সংসারে থেকেও শান্তি পাওয়া যায়। এটাকেই বলে গুরু। তার জন্য গুরুকরণ করতে হয়, গুরু ধরতে হয়। যে যে গুরুই ধরেন না কেন, যে যে গুরুর দীক্ষা নেন না কেন, প্রতি মুহূর্ত তাকে স্মরণ করবেন, তাকে শ্রদ্ধার সঙ্গে তার সেবা করবেন, শুশ্রূষা করবেন, তার নাম করবেন, তার ধ্যান করবেন, দেখবেন জীবন একদম সার্থক হয়ে উঠবে, জীবনে সফলতা আসবেই আসবে। গুরুকে ধরে চললে কখনো বিফলতা হয় না। তার কথা, তার বার্তা, তার নাম ধ্যান করলে আমাদের জীবনে সাফল্যমণ্ডিত হয়ে উঠবে। আমরা প্রত্যেকেই ছেলে মেয়ে সংসার নিয়ে ভালো থাকবো, আনন্দে থাকবো। এই সময়ের মধ্যেও একমাত্র আমার পরম দয়াল প্রতি মুহূর্তে সেই কথা বলে গেছেন, আর আমরা প্রতি মুহূর্তে আমরা সেই সৎসঙ্গীরা সেটাও বুঝেও গেছি প্রত্যেকের জীবন দিয়ে, যে আমরা করলেই আমরা অনেক কিছু পাবো, আমরা করলেই আমরা ভালো থাকতে পারবো। আর মাঝে মধ্যে দেওঘরে গেলে তো আর কোনো কথাই নেই, সেখানে তো একদম গেলেই মনে হয় যে আমরা কী যে বলবো, একদম
স্বর্গে চলে গেছি। আমার আশ্রয়দেবকে দেখলে, আমার ঠাকুরকে দেখলে মনে হয় দুঃখ কষ্ট যেন কিছু আমাদেরকে স্পর্শ করতে পারে না। আমরা যেন প্রত্যেকে আনন্দের জোয়ারে যেন ভেসে যাই। দেওঘরে গেলে প্রতিটা মুহূর্ত মনে করলে মানে আনন্দ পাওয়া যায়। বাড়িতে ফিরে আসলেও সেই দেওঘরের স্মৃতি চোখে ভাসে। কী আনন্দ, কী আনন্দ, ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায় ওখানটায় গেলে। তাই প্রত্যেককে অনুরোধ করি, প্রত্যেকে সময় পেলে দেওঘরে যাবেন, আমার আশ্রয়দেবের সঙ্গ করবেন, নাম ধ্যান করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে আমরা প্রত্যেকেই আমরা ইষ্টমুখী হয়ে চলবো। এই বলে আমি আমার ছোট্ট আলোচনা রাখলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয় গুরু।